ঘরের মধ্যে ঢোকার জন্য বলতে পারি না মা দরজা খুইলা দাও, ঘরের মধ্যে ঢোকার জন্য বলতে পারি না আব্বু দরজা খুইলা দাও। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বলতে পারি নাই, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় আব্বু বইলা ডাক দিতে পারি নাই। হে আমার সোনামণিরা, বিত্তশালীরা, আল্লাহওয়ালারা, আল্লাহ ভোলারা, এ আমার মা, আমি মার সম্বোধন করে গেলাম, আমার বাবার আমি বাবার সম্বোধন করে গেলাম। হে আমার বিত্তশালী ভাইরা, আপনাদের আপন ভাইয়ের মতো মহব্বত করিয়া গেলাম। যদি জায়েজ থাকতো মা বোন মেয়েরা, আর যদি কেউ এসে বলতো এ নও মুসলিম সিরাজি তুমি আমার পায়ে হাত দিয়ে বললে আমি গুনার থেকে ফেরবো, আল্লাহর কসম করিয়া বলি আমি তার পায়ে হাত দিয়ে অনুরোধ করতাম আর গুনার কাছে যাইও না। বাবারে জীবনে বুঝাইতে পারি নাই, হয়তো বুঝাইতে পারবো কিনা জানি না। জীবনে 2001-এ যখন কাবার কাছে গেছি এহরাম পরা, জীবনে কাবা চোখে দেখি নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলতে বলতে কাবার কাছে গেছি। কাবা দেখার সঙ্গে সঙ্গে লব্বাইক বন্ধ হয়ে গেছে। আল্লাহর ঘরের কাছে গিয়ে 7 চক্কর কইরা মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়িয়াম। মাকামে ইব্রাহিম থেকে জমজমের কাছে গেছি, জমজমের পানি খাইয়া শরীরে ছিটাইয়াম। সাফা মারা সাই করতে যাব, ওইখান থেকে কাবার দিকে আবার একটু ফিরিয়া দেখলাম। কাবা দেখতেই মন চায়, কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে খোদার কসম করে বলি মনে হয় কাবার গিলাপ চুম্বকের মতো আমার একটা টান মারছে। আল্লাহু আকবার। আমি সাফা মারোয়া সাই করতে যাব, কিন্তু আবার কাবার কাছে গেছি, ইমোশনাল হয়ে গেছি, বলা উচিত না কিন্তু মুখে আইসে গেছে বলি। ইমোশনাল হয়ে এরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবার সাথে লাগাই দিছি। একটা চিৎকার দিছি, কে কার ভাষা বোঝে কে কারে শোনে, চিৎকার দিয়া বলছি ও রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা রে। আমি কোনোদিন চিন্তা করিনি আমার সিনা তোমার কাবায় লাগবে। লালমোহনের বাইরে আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক, বলো 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 আমার মালিক, ডাক দাও মহব্বত করে বলো না আমার মালিক। আল্লাহ ডাক দাও ইয়া আল্লাহ। কার কার ভালো লাগছে 2 হাত জায়গায় দেখাও, আল্লাহর ডাকতে কার কার ভালো লাগছে ডাক দাও ইয়া আল্লাহ। আওলাদো আজ বাবু দিয়া মালিক রাখিস ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের ফালকিতে শোয়া রে। তো বাবা কাবার কাছে ডাইকে বলছি আল্লাহ এই তোমার ঘর, এই আমার সিনা। আমি তো জীবনে কল্পনা করিনি আমার সিনা তোমার ঘরে লাগবে। তুমি যখন আমাকে নিয়ে আসছো, ও ঘরের মালিক, কেডা? ও ঘরের মালিক আল্লাহ, তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। মক্কা থেকে ফিরবো, কাবার কাছে গেছি, স্বর্ণের দরজার কাছে যাই, আমার এক বন্ধু আছে, স্বর্ণের দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করতেছি দোয়া করতেছি দোয়া করতেছি। এমন সময় চলে যাব, ওই দিন বিদায় দিতে জিয়ারত করে চলে আসবো। হঠাৎ করিয়া দেখি কে যেন কাঁদতেছে, এমনভাবে কাঁদতেছে আর ফার্সি শের বলতেছে। সব শেরগুলা মাসনবী শরীফের শের। মসনবী এ মাওলবী এ মানবী, খোদ কোরআনে বয়জবানে পাহলাবি। মসনবী শরীফ কেমন কেতাব তাও তো এক আল্লাহর পাগল বসে। মসনবী এ মাওলবী এ মানবী, মসনবী এ মাওলবী এ মানবী, খোদ কোরআনে বয়জবানে পাহলাবি। এই মসনবী শরীফের শের বলতেছে। আমি বলে এত সুন্দর করে শের বলে কে? হঠাৎ করে দেখি একজন বোরকা পরা মহিলা, তার আঙ্গুলো দেখা যায় না, কাবার গিলাপ ধরে মাসনবী শরীফের শের ও বলতে স্যার আমি গুনতেছি। একটা মহিলা মাসনবী শরীফের শের বলে, এক এক করিয়া গুনতে গুনতে দেখলাম 59টা শের বলছে। আমিও মাসনবী শরীফ পড়ছি, আমিও গোলেস্তা বুস্তা পড়ছি, কিন্তু 59টা বা 64টা শের একত্রে আমি বলতে পারবো না। মহিলা শেরগুলা বলার পরে আমি চিন্তা করলাম, মহিলার দিকে তাকাই না, আমি দোয়া করিয়া বিদায় হব, মোনাজাত করতেছি। এমন সময় দেখি একটা কাপড় টান দিলে সেললে যেভাবে শব্দ হয়,
ওইভাবে একটা শব্দ হয়েছে, বিপার কি শব্দটা হইল কোত্থেকে এমন একটা শব্দ, তাকেই দেখি মহিলা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছে, কপালটা দিয়া কাবা ঘরের সাথে একটা বাড়ি দিয়েছে, 2-3টা ছন্দ বলছে, এই ছন্দ আর মসনবী শরীফের ছন্দ না। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, সে আমার পাশে, আমি ডাক দিয়া বলে বন্ধু শব্দ হইল কিসের, তাকাই দেখে ওই মহিলা কপাল দিয়া বাড়ি দিয়েছে, মুখটা পরিষ্কার, কপালটা দিয়া কাবায় যে বাড়ি দিয়েছে, কপালটা লম্বাভাবে চামড়াটা ফাইটে গেছে, 7-8টা সেলাই না দিলে জোড়া লাগবে না, দরদর করিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, বোরকার উপর দিয়ে নিচে রক্ত পড়তেছে। রাজতান্ত্রিক দেশ, আমাদের মতো কবর পাইলি জিয়ারত করে না, কি বলেন ঠিক না ঠিক? আমাদের মতো মাজার পাইলি সেজদা দেয় না, মারমার করে চতুর্দিক থেকে পুলিশে এসে গেছে, ওয়াল্লাহি আহাজ হারাম, মহিলারে বলতেছে, মহিলার কোনো হুঁশ নাই, মহিলার সরাই নিয়ে যাইতেছে, মহিলা পুলিশ বোরকা পরা আছে, আপনারা দেখছেন, ক্লিনাররা পরিষ্কার করতেছে, কিন্তু আমার মধ্যে কিউরিসিটি জাগছে যে আমি একটু জিজ্ঞেস করব, আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করি, বন্ধু এই মহিলা যে কপাল দিয়ে কাবায় মাথাটা ফাটাই ফেলাইলো, তার তো কোনো হুঁশ নাই, দর করিয়া রক্ত পড়তেছে, কিন্তু মহিলা কি বললে কাবায় বাড়ি দিল। আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলে, ভাইজান আপনি বুঝেন না? আমি বলছি না আমি বুঝি নাই। ভাইজান কি বলছে, শেরের মধ্যে বুঝেন না? সত্যি। আমি বলে বিশ্বাস করো আমি বুঝি নাই। আমার বন্ধু ডাক দিয়ে বলে, ভাইজান এই মহিলা কাবার গিলাফ ধরে বলে, ও রব্বি কাবা, তোমার ঘর পাইছি, তুমি কো আল্লাহ। কাবার গিলাফ ধরে বলে, ও কাবার মালিক, ঘর তো তোমার পাইছি গো, তুমি কই, তোমাকে সারা বাড়ি যাবো না। আমি আর নিজে কন্ট্রোল করতে পারি নাই, আমি নিজে চিন্তা করলাম, আরে একজন মহিলা, সে বলতেছে কাবার মালিক তোমার সারা বাড়িতে যাব না। আমি আমার বন্ধুর গলা ধরে বললাম, বন্ধু একটা মহিলা বলতেছে কাবার মালিক তোমার ঘর পাইছি, মালিক কই? এ বাবা মালিকের নিতে রাজি আছি, সবাই জোরে বলেন, হাত জাগাইয়ে বলো আব্বু মালিকের নিতে রাজি আছি। আল্লাহ আলেমুল আমাদের খাতির আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ কুকুরে তার মালিক চেনে, বিড়ালে তার মালিক চেনে, কবুতরে মালিক চেনে, তুমি আমাকে চেনার মতো তৌফিক দিয়ে দাও। অজর নয়নে কান্না শুরু করছি। আমার বন্ধু ডাক দিয়ে বলে, ভাই জান এভাবে কাঁদেন কেন? আমি বলি, কি মানুষ হইলাম? সুরাতে মানুষ হইছি, আসলে প্রকৃত মানুষ হইতে পারি নাই। একটা মহিলা কোন দেশে বাড়ি জানি না, ভাবে বোঝা যায় বাংলাদেশি, মনে হয় সে দাওরা কমপ্লিট করা মহিলা হবে। আল্লাহু আকবার। মহিলা বলে, কাবা ঘর পাইছি কিন্তু মালিকের না নিয়ে বাড়ি যাব না। আমি সিরাজুল ইসলাম তো বলতে পারি নাই, ও কাবার মালিক আমি তোমার ঘর পাইছি কিন্তু তোমার না নিয়ে বাড়ি যাব না। এই মালিকের পাওয়ার জন্য বাবা আমার দিকে তাকান, মালিকের রশি গলায় লাগাবার জন্য, আল্লাহর দিন আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের নিয়ে হাত উঠাবার আগে আমি একটা দাবি করব। নতুন মাদ্রাসা হইছে, প্রায় 2 লক্ষ টাকা দেনা আছে, সামনে অনেক কাজ, ছাত্র ধরে না। আমার একটা বাজান, আমি বাপ বইলে দোয়া করব, এমন একটা সোনার মানুষ এই মাঠের মধ্যে মোনাজাতের আগে চাই, যেই বাজান বলবেন যে হুজুর মালিককে নিয়ে বাড়ি যাইতে চাই, সেরাজি বাবা মনে করিয়া দোয়া করবে, এই দোয়া আমি চাই। আমি এই মাদ্রাসার ঋণ পরিশোধ করার জন্য 50,000 টাকা দিয়ে সহযোগিতা করব। এমন একজন বাজান এই স্টেজের মধ্যে ময়দানের মধ্যে চাই, মনটা জুড়াইয়া তারে দোয়া করবো, আমার বাবার মতো মর্যাদা দিয়ে দোয়া করবো, জোরে খন আল্লাহুম্মা আমিন। একটা বাজান, একটা সিংহ পুরুষ, একটা কোরআনের পাগল, একটা নবীর পাগল, একটা নবীজির ওহুদের দান মোবারক শহীদ হওয়া পাগল, একটা কোরআনের প্রকৃত পাগল। কে সোনামণি দাঁড়াইয়ে বলতে পারবে সিরাজি হুজুর আমি 50,000 টাকাই আল্লাহর জন্য দান করবো এই মাদ্রাসা ঋণ পরিশোধ করার জন্য? এমন একখানা হাত আমি প্রথম চাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ তোমার